সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের উপস্থিতির পাশাপাশি বাড়ছে বিক্রেতাদের প্রত্যাশাও। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগের 2 থেকে 3 দিন সবচেয়ে বেশি বেচাকেনা হবে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ভেটেরিনারি সেবার ব্যবস্থা রেখেছে হাট কর্তৃপক্ষ। মামুন হুসাইনের রিপোর্ট। আদর করে খামারিরা এক একটি গরুর নাম দিয়েছে রাজা বাদশা, ডোনাল্ড ট্রাম্প, টাইটান কিংবা আলফাবিটা। দিয়াবাড়ির হাটে এক একটি গরুর দাম চাওয়া হচ্ছে 14 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত। গরুর দাম চাচ্ছে 18 লাখ, দাম বলছে 12 লাখ পর্যন্ত উঠছে। সবগুলোর নাম রাখা হয়েছে যে যাতে ভ্যাকসিনটা আমাদের সহজ হয় আর কি। আর যেমন ধরেন এই যে ট্যাগ নাম্বারও 26 বা 45 বা 16 এরকমভাবে আমরা রাখা হয়। ঢাকায় কোরবানির হাটগুলোতে পশু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। গরু ভালোই দেখছি, এদিকে একটা দেখছি বাদশা, ওটা মোটামুটি ভালো, অনেক বড়, অনেক দাম চাচ্ছে 18 লাখ টাকা। যতটুকু বুঝতে পারলাম যে অবস্থা খুবই ভালো, হয়তোবা 2-1 দিনের মধ্যে আরও ক্রেতা আসবে, বিক্রেতারাও তারা ভালো ইয়া পাবে। এখানে আসছি, এসে হচ্ছে গিয়ে অনেক রকম গরু দেখলাম, ছোট বড় অনেক রকম গরু আছে, দেশি গরু। অনেকেই হাটে এসে খুঁজছেন পছন্দের পশু, আবার কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছেন। আমি এর আগে আমার ছেলে বাচ্চাদের নিয়ে আসছি, আজকে আমি আসছি, নামাজ পড়ে চলে আসছি, এখন দুপুরে এই না করে হয়তো যদি হয়ে যায় সন্ধ্যার সময় নিয়ে যাব। এবারে বাজার খুবই ভালো, গরুও বেশি, ক্রেতাও আশা করি ভালো হবে। 45 চাইছে, 30,000 দিয়ে পিস করে নিলাম আর কি। কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম। পোশাক ছাড়াও গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারিতে রেখেছে। আমরা তো একদম হাট এরিয়ার চতুর্পাশ আমরা নিরাপত্তা বলায় ঢেকে রেখেছি। সম্পূর্ণ ব্যাংকের একটা শাখা আমরা এখানে করি, সেখানে টাকা তুলতে পারবে, জমা দিতে পারবে। শেষের বেচাকেনা জমে উঠবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাদের আশা ঈদের আগের 2 থেকে 3 দিন ক্রেতাদের চাপ আরও বাড়বে। মামুন হুসাইন, 71, ঢাকা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।